আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৩৩ নম্বর জাল হাদিস, যেটি মিলাদ মাহফিলের বিভিন্ন ফজিলত। মিলাদ মাহফিলের অনেক ফজিলত আমরা শুনি। এই জন্য তো আমাদের দেশের মানুষ সকালেও মিলাদ পড়ায়, দুপুরেও মিলাদ পড়ায়, আসরেও মিলাদ পড়ায়, মাগরিবেও মিলাদ পড়ায়, এশাও মিলাদ পড়ায়, রাত 12টায়ও পড়ায়, 24 ঘন্টায় মিলাদ পড়ায়। বাংলাদেশে নতুন বাড়িতে উঠতে মিলাদ পড়ায়, নতুন দোকানে মিলাদ পড়ায়, নতুন ঘর দিলে মিলাদ পড়ায়, নতুন গাড়ি কিনলে মিলাদ পড়ায়, নতুন বাচ্চা হইলে মিলাদ পড়ায়, মানে সব কিছুর মধ্যে মিলাদ। কারণ হলো ওই মিলাদের ফজিলত সংক্রান্ত তারা অনেক কথাবার্তা যুগে যুগে শুনে আসতেছে। এই জন্যই তারা মনে করে মিলাদ দেওয়া মানে বিশাল ফজিলতের কাজ। মিলাদ সংক্রান্ত, মিলাদের ফজিলত সংক্রান্ত যতগুলো কথা প্রচলিত, এগুলো সব সনদবিহীন, জাল এবং মিথ্যা কথা। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আলোচনা করা, মিলাদ পড়া যায় না, মিলাদ আলোচনা করতে হয়। আমাদের দেশের মানুষ মিলাদ আলোচনা করে না, শুনে না, মিলাদ পড়ে। তো মিলাদ আবার পড়ে কেমনে? মিলাদ তো পড়ার জিনিসটা, দরুদ হইল পড়ার জিনিস, মিলাদ কোনো পড়ার জিনিস না। মিলাদ হলো জন্ম বৃত্তান্ত। তো জন্ম বৃত্তান্ত পড়ে কেমনে? জন্ম বৃত্তান্ত একজন আলোচনা করে, অন্যরা শুনে, এটাই হলো মিলাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের ঘটনা যেগুলো আল্লাহ পাক কোরআনে কারিমে উল্লেখ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে উল্লেখ করেছেন, এইগুলো আলোচনা করা, শোনা সুন্নাহসম্মত ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, এগুলো ফজিলতময়। আবার ভুল বোঝার অবকাশ নাই যে হুজুরে মিলাদকে অস্বীকার করছে। মূল মিলাদ বলতে যেটা বোঝানো হয় সেটা সুন্নাহসম্মত ইবাদত, কিন্তু সেটা আমাদের দেশে নাই। আমাদের দেশে যেটা, এটা নামটা মিলাদ, কিন্তু কাজটা মিলাদের সাথে কোনো সম্পর্ক নেই। কাজ হলো কিছু কবির কবিতা, কিছু গান মিলে সংঘবদ্ধভাবে বলাটার নাম মিলাদ। বাংলাদেশে এখানে দরুদও পড়া হয় না। মিলাদের মধ্যে আমাদের দেশে যে মিলাদ মাহফিল, এখানে দরুদও পড়া হয় না। যদি দরুদ পড়া হইতো তাও আমরা মনে করতাম যে এটা একটা ফজিলতময় কাজ, এখানে দরুদ পড়া হয়েছে, কিন্তু দরুদও নাই। যেমন এখানে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি পড়ছে, এটা কি দরুদ না কবিতা? শেখ সাদি রহমতুল্লাহের কবিতা। তো এটা তো দরুদও পড়া হলো না। তারপরে আপনার সাল্লেমু ইয়া কাওমুবাল সাল্লু আলা সদরিল আমিন মুস্তফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা কি? এটা কবিতা না দরুদ? কবিতা। এটা কোনো হাদিসে দরুদ হিসাবে আসে নাই। যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাবেঈন, সালাফে সালেহ কেউ পড়েন নাই সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, এটা দরুদ না কবিতা? কবিতা। এটা কোনো হাদিসের কিতাবে, কোনো জাল হাদিসেও এরকম আসে নাই যে সাহাবায়ে কেরাম, তাবেঈন কেরাম, তাবেঈন কেরাম, যুগে যুগে সালাফেরা, ওলামায়ে কেরাম এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করতেন। তারপর ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এটা দরুদ না কবিতা? কবিতা, গান। এটাও হলো নিজেদের বানানো গান। কোনো সাহাবায়ে কেরাম, তাবেঈন কেরাম, সালাফেরা কখনো এইভাবে পড়ছেন, এটার কোনো জাল হাদিসও নাই। তাহলে মিলাদের নামে যেটা চলতেছে, এটার সাথে মিলাদের কোনো সম্পর্ক নাই। এখানে কিছু কবিতা, কিছু গান এবং মাঝে মাঝে কিছু সেরেকি কথাবার্তাও এর মধ্যে সংযুক্ত করা হয়। মাঝে মাঝে ওই যে ইয়া নবী সালাম আলাইকে পড়ার সময় যে কবিতাগুলো, গানগুলো বলা হয়, এই অসংখ্য গানের মধ্যে সেরেকি কথাও আছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে গান গাইতে গিয়ে অসংখ্য সেরেকি কথাও আছে। তবে অরিজিনাল যে মিলাদ, সেই মিলাদ সুন্নাহসম্মত ইবাদত। এই জন্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি জামিআ তিরমিজির মধ্যে একটা বাব আনছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের ব্যাপারে যে হাদিসগুলো আসছে। এটা মুহাদ্দিসিনে কেরাম যেই বিষয়ে বাব নির্ধারণ করেন, বুঝতে হবে এটা একটা সুন্নাহসম্মত ইবাদত। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এটার বাব শিরোনাম দিয়েছেন। কিন্তু সেই মিলাদ আর এই মিলাদ এক জিনিস না। সেই মিলাদ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, শৈশবকাল, জন্ম, ছোটবেলা কিভাবে কাটছে, কোথায় গেছেন, কিভাবে হয়েছে, এই ঘটনাগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করবে, শুনবে, এটা সুন্নাহসম্মত ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনা করা সুন্নাহসম্মত ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামায়েল আলোচনা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত কোন অঙ্গটা কেমন ছিল, চুলগুলা কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি কেমন ছিল, পাগড়ি কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকটা কেমন ছিল, গালগুলা কেমন ছিল, দাঁত কেমন ছিল, ঠোঁট কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীর, এটাকে বলা হয় শামায়েল। শামায়েল আলোচনা করা।
ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি আলাদা একটা হাদিসের কিতাবে লিখছেন শামাইলে তিরমিজি, আরো অনেক মুহাদ্দিস এরকম শামাইলের কিতাব লিখছেন। এগুলো গুরুত্বপূর্ণ ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নিয়ে আলোচনা করা, এটা ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম পেশ করা, এগুলো সুন্নাহসম্মত ইবাদত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মাহফিলের ফজিলত নাম দিয়ে অসংখ্য জাল হাদিস বের হয়েছে। যেমন আমি কয়েকটা জাল হাদিস বলি, 4টা জাল হাদিস বলি এই সংক্রান্ত, যেগুলো আমাদের দেশের বড় বড় দরবারে যারা মিলাদ পড়েন তারা তাদের বইতে এই জাল হাদিসগুলো লিখছেন। সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা জাল হাদিস, মিথ্যা হাদিস লেখা হয়েছে যে মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার মিলাদের জন্য, মিলাদ পড়ার জন্য 1 দিরহাম খরচ করবে, সেই জান্নাতে আমার সাথী হয়ে যাবে। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। মিথ্যা কথা, এটার কোনো রেফারেন্স নাই। কোন হাদিসের কিতাবে আছে এটার কোনো উল্লেখ নাই। লেখা আছে ব্র্যাকেটে আল হাদিস। আল হাদিস মানে ওই যে মুফতি সাহেব লিখছে ওই মুফতি সাহেবের হাদিস। আল হাদিসটা কার? এটা কি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হলে বুখারীর এত নম্বর হাদিস বা এত নম্বর পৃষ্ঠা, সহিহ মুসলিমের এত নম্বর পৃষ্ঠা, বা অমুক তিরমিজির এত নম্বর পৃষ্ঠা, তাবারানির এত পৃষ্ঠা, লেখা আছে খালি আল হাদিস। মুহাদ্দিসিনে কেরাম এটা খুঁজে খুঁজে কোথাও পান নাই এই হাদিস। মিথ্যা কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে হাদিস বানানো হয়েছে, মান আযযামা মাওলাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে সম্মান করলো, সে ইসলামকে জীবিত করলো। এটাও মিথ্যা কথা, জাল হাদিস। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মিথ্যা কথা বানানো হয়েছে, মান আযযামা মাওলাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শহীদা গাজওয়ায়ে বদর আও হুনাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মিলাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে সম্মান করলো, সেই যেন বদর অথবা হুনাইনের শহীদদের সমপর্যায়ে পৌঁছে গেল। বানানো কথা, মিথ্যা কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বানানো হয়েছে, মান আযযামা মাওলাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান ফি কিরাআতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে সম্মান করবে, সে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। এটাও মিথ্যা কথা, হাদিস। এগুলো সব সনদবিহীন, কিতাববিহীন, বানানো বানোয়াট মিথ্যা জাল কথা।